সুযোগটুকু নায়ক করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দানাস কণ্ঠে প্রাণ খুলে দেন মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে পুরো সুজিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়লে আলহামদুলিল্লাহ। অসংখ্য আকর্ষণ কুলকা ইনাতের নবী আকা মাওলা সুলতান মদিনা তোহা বদরুদ্দোজা নূরুল হুদা বিকাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহ রিসালা মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামনা কুতিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার অর্জন করেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আজ আমরা যে সূরাটির তাফসীর শুনব সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহর কোরআনের 114 সূরা সুবহানাল্লাহ। আদাদু আয়াতিহা, এই সূরাটির আয়াত সংখ্যা 60টি আয়াত। আদাদু কালিমাতিহা, এই সূরাটির শব্দ সংখ্যা হচ্ছে 29টি। 29টি এর কালিমা রয়েছে, এর শব্দ রয়েছে। সূরা কি বলা হয়? আজকে আমরা যে সূরাটির তাফসীর শুনতে যাচ্ছি সেই সূরাটির নাম কি সূরা? কথা বলুন না। সূরাতুল ফাতিহা। এটি কি মক্কায় নাযিল হয়েছে? সবাই বলুন না। কোন জায়গায়? এটি মাক্কি সূরা। এই সূরাটির আমরা প্রথমে জানবো যে এই সূরাটির কোনো ফজিলত আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির ফজিলত যদি আমরা বলতে যাই, যে সূরাটি আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বলা হয়েছে সেই সূরাতুল ফাতিহাকে। এটি ওপেনিং সূরা। গোটা কোরআনের সাবস্টেন্স এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরাটি হচ্ছে সকল রোগের মহা ঔষধ হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত আল্লাহ রোগ পাঠিয়েছেন প্রত্যেকটি রোগের আল্লাহ ওষুধ দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী কিতাবুল মারদার মধ্যে এসেছে, মা আনসালাল্লাহু দান ইল্লা ওয়ালাহু দাওয়া। এই পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের চিকিৎসা নেই। এক সময় মানুষ বলতো যক্ষা হলে রক্ষা নেই, ক্যান্সার হলে অ্যান্সার নেই। আর এখন মানুষ বলে যক্ষা হলে রক্ষা নেই, এই কথাটির ভিত্তি নেই। ক্যান্সার রোগের বিভিন্ন ধরনের টিকা আবিষ্কার হয়েছে, ক্যান্সার রোগের ঔষধ আবিষ্কার হয়েছে। ক্যান্সার হলেও মানুষ এখন দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, ঠিক কিনা বলুন? রাসূল বলে দিয়েছেন, ইন্না সূরাতুল ফাতিহা, এর এক নাম হলো সূরাতুশ শিফা। এটি আরোগ্য দানকারী সূরা। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোন ব্যক্তি অসুস্থ তাকে খাওয়ায় দেওয়া হয়, তার ওই লোকটি সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী 747তম পৃষ্ঠার মধ্যে ফাজাইলে কোরআনের মধ্যে
একটি বর্ণনা এসেছে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 350 সাহাবী রাসূলুল্লাহর যারা সুহবত পেয়েছেন তাদেরকে বলা হয় সাহাবী। কি বলে তাদেরকে? বলেন তাদেরকে কি বলে? সাহাবায়ে কেরামদের মধ্যে 4 জন ছিলেন সেরা। আরহামু উম্মতি বিআবি বকর, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি আমাম, সাহাবীদের মধ্যে সবচেয়ে শরীয়তের ব্যাপারে কঠোর ছিলেন ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আলিকুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরতে আলী, সুবহানাল্লাহ বলেন। সেই 4 জন সাহাবী ছিলেন প্রসিদ্ধ। ওয়া আলামু বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, সাহাবীদের মধ্যে যিনি হালাল হারামে এক্সপার্ট মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ওয়া সাহাবীদের মধ্যে যিনি ফরায়েজ সংক্রান্ত জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি জায়েদ এর মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আকরাউহুম ইবনে কাব, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি যিনি কেরাতে এক্সপার্ট ছিলেন তিনি হচ্ছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর লক্ষ্য সবচেয়ে যিনি ইসলামিক শরিয়া এন্ড ল যিনি আইন ছিলেন ইসলামিক আইনের উপরে, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন রাইসুল ফুকাহা সাহিবুস সির লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবুল বিসাদা, সাহিবুন নালাইন, সাহিবুল মিসওয়াক, সাহিবু বিসফর লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহব্বত করা, ভালোবাসা এটি ঈমানের দাবি, ঠিক কি না বলেন? ঈমানের ডিমান্ড, ঈমানের চাহিদা হচ্ছে নবীর সাহাবীদেরকে মহব্বত করা, ভালোবাসা, ঠিক কি না বলুন? সাহাবীদের গালি দেওয়া যাবে না। যে আকীদা, সে আকীদার ব্যাপারে বলা হয়েছে হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা হচ্ছে দ্বীন, সাহাবীদেরকে ভালোবাসা হচ্ছে ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, আল্লাহর নবীর কোন সাহাবীকে ঘৃণা করা, সাহাবীদেরকে আল্লাহর নবীর কোন সাহাবীর ব্যাপারে কোন, এরা হচ্ছে আকাশের নক্ষত্র, স্টার, আকাশের তারকা সমতুল্য। ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম, তাদের যে কাউকে তুমি ফলো করবে তাহলে তুমি হেদায়েত পাবে, আলোকিত পথ পাবে, তুমি নূর পাবে, সঠিক পথের দিশা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসহাবাতু কুল্লুহুম উদুন, আল্লাহ নবীর সমস্ত সাহাবীগণ ছিলেন ন্যায়পরায়ণ, আল্লাহ নবীর কোন সাহাবী দুর্নীতিগ্রস্ত ছিলেন না, নবীর কোন সাহাবী কখনো মামলা খান নাই, কথা বলুন ঠিক না? আল্লাহ নবীর সাহাবীরা কখনো দুর্নীতির দায়ে কখনো মামলা খান নাই। নবীর সাহাবীগণ ছিলেন ন্যায়পরায়ণ, তারা ছিলেন আমাদের জন্য আইডল, তারা ছিলেন আমাদের জন্য মডেল, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবীদের সমালোচনা করা এটি হচ্ছে হারাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, নবীর সাহাবীদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি? যারা বলেন আল্লাহ নবীর পরিচয়, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি পৃথিবীতে সবার নবী, জিন
ইনসান, নর নারী, ছোট বড় সবার নবী, জিব্রাইলের নবী, মিকাইলের নবী, আজরাইলের নবী, মালাকুল মউতের নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ ছাড়া যত মাখলুক পৃথিবীতে আছে, আল্লাহ হলেন খালিক। এই মাখলুকের সবার নবী আমাদের নবী। তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। তিনি রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ। সেই নবী, তিনি তার পরিচয় যেমন দেওয়া হয়েছে, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাহাবীদের পরিচয় দেওয়া করা হয়েছে কুফার। সাহাবায়ে কেরাম হচ্ছেন কাফিরদের ব্যাপারে তারা বজ্র কঠোর, আর নিজেদের ব্যাপারে রুহামা বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা হচ্ছেন পুষ্প কোমল। সুবহানাল্লাহ। নিজেরা ছিলেন পুষ্প কোমল, আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে, সাহাবায়ে কেরাম কাফির বিদিন বেঈমানদের ব্যাপারে তারা ছিলেন বজ্র কঠোর। কথা বলুন ঠিক কি না? এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্যগুলো আজকে আমাদের অ্যাচিভ করতে হবে, আমাদের অর্জন করতে হবে। যদি এগুলো আমরা অর্জন করতে না পারি, তাহলে মনে রাখতে হবে আমাদের ঈমানের মধ্যে ঘাটতি এসে যাবে, নুকসানিয়াত এসে যাবে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ নবী 3 থেকে 350 সাহাবীর একটি দল একটি গ্রামে গেলেন। যুদ্ধের ময়দান থেকে তারা ফিরে আসছিলেন। ফিরার পথে একটি গ্রামে গিয়ে তাদের কাছে খাবার চাইলেন। ওরা বললেন, ভাই আমরা রাসূলুল্লাহর সাহাবী, আমাদের একটু খাবারের ব্যবস্থা করুন। ওরা নবীর সাহাবীদেরকে খাবার দিলেন না। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম হেঁটে যেতে 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 একটি পাহাড়ের পাদদেশে তারা বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে কান্নার রোল পড়ে গেল, কান্নার আওয়াজ আসতে লাগলো। এটি গ্রাম থেকে, যে গ্রামের মানুষের কাছে তিনি খাবার চেয়েছিলেন, সাহাবায়ে কেরাম কে যেন দৌড়ে আসছেন। দৌড়ে আসার পরে বললেন, হাল ফিকুম রাকুন, তোমাদের মধ্যে, তোমরা তো নবীর সোহবত প্রাপ্ত সাহাবী, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে, এমন কোন পারসন আছে যে ঝাড়ফুঁক করতে পারে? তাদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়েস, আমি পারি। সুবহানাল্লাহ বলেন। তবে তোমাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, তোমরা আমাদেরকে খাবার দাও না। আমি যদি ঝাড়ফুঁক করি তাহলে আমাকে বিনিময় দিতে হবে, উজরাত, প্রতিদান দিতে হবে। তিনি কন্ট্রাক্ট করলেন। তিনি বললেন, আমি ফুঁক দিতে পারি, কন্ডিশন হচ্ছে আমাদের কি দিবে বলো। তখন লোকটি বলল যে, হ্যাঁ তুমি যা চাইবে তাই দিব, এক পাল বকরি দিয়ে দিব। বলে, কথায় ঝাড়ফুঁক করতে হবে। বলে, আমাদের এলাকার যিনি চেয়ারম্যান, এলাকার যিনি সরদার ছিলেন, মাতবর মুরব্বী ছিলেন, তাকে সাপে কামড় দিয়েছে। অন্য বর্ণাসে তাকে বিচ্ছুতে কামড় দিয়েছে। সাপে কামড়, বহু ঝাড়ফুঁক আমরা করেছি, কোনোতেই কিছু কাজ হচ্ছে না। তবে আমরা মনে করছি তোমাদের মধ্যে তোমরা অনেক ভালো মানুষ, যে আমাদের ওই এলাকার মাতবরকে, সর্দারকে একটু ঝাড়ফুঁক করে আসবে। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী। তিনি বলেন, আমি আল্লাহ নবীর, নবীজি একদিন বললেন, সূরাতুল ফাতিহা শিফাউল লিকুল্লি দাইন ওয়া দাওয়া। সূরা ফাতিহা এটি হচ্ছে সকল রোগের ঔষধ, ইল্লা সামিত, মৃত্যু ছাড়া সকল রোগ। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা মৃত্যু ছাড়া পৃথিবীতে যত রোগ আছে সব রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। তিনি চিন্তা করলেন, রাসূলুল্লাহর শিখানো সেই সূরাটি আমি যদি পরে ফু দিই হয়তো বা কাজে লাগবে। রাসূলের বাণী কি কখনো মিথ্যে হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। বলে, দেন, দেখাই দেন কোন জায়গায়। বলে, এই যে আমাদের মাতবর, তার পায়ের মধ্যে কামড় দিয়েছে সাপ। লোকটি মুমূর্ষ অবস্থা, মরণাপন্ন অবস্থা।
আমরা মনে করছি কিছুক্ষণ পরে যে লোকটি ডেড বডি হয়ে যাবে, আপনার সহযোগিতা চাচ্ছি একটু। তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ছিলেন মানুষের কল্যাণের জন্য, তারা নিবেদিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমনি একটু মানুষের কল্যাণ করতে পারেন? রাসূলুল্লাহ যুগে সাহাবায়ে কেরাম ছিলেন, ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়ে তাদেরকে অ্যাড্রেসিং করা হয়েছিল এভাবে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। অ্যাড্রেসিংটা করেছেন রাসূলুল্লাহর সাহাবাদেরকে ওই সময়, যদিও পরবর্তীতে ইনক্লুড করা হয়েছে, এটা শামিল হয়েছে উমুমিয়াতের ভাবে, সবাইকে ইনক্লুড করেছে। সেই সময় অ্যাড্রেসিং ছিল আমার নবীর সাহাবীদেরকে, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হলো দুটো, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে তোমরা অসৎ কর্ম থেকে দূরে রাখবে, এটাই হচ্ছে তোমাদের এজেন্ডা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের বড় বড় নেতা, বড় বড় মানুষগুলো আজকে চিনে না কোনটি সৎ কাজ আর কোনটি অসৎ কাজ। কথা বলুন ঠিক কিনা? কোনটি সৎ, কোনটা অসৎ, কোনটা লিগাল, কোনটা ইললিগাল, কোনটি সুবিচার, কোনটি অবিচার, এটি আজকে মানুষ পার্থক্য করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এটা বুঝাও এক ধরনের কোয়ালিটি, এক ধরনের জ্ঞান। সুবিচার কোনটা, অবিচার কোনটা তা আমরা বুঝি না। বিচারের বাণী আজ নিভৃতিকারী। কথা বলুন ঠিক কিনা? মানুষের প্রতি জুলুম অত্যাচার, মুসলমানদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন বেড়ে যাচ্ছে। চীনের ওই যখন অত্যাচারের মাত্রা যখন ছেড়ে গেছে, অত্যাচারের মাত্রা যখন সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহ যুগে যুগে মুসলমানদের উপর যারা অত্যাচার করে, যারা জালেম হয় মাজলুম, মাজলুম যখন দোয়া করে আল্লাহ ডাইরেক্ট দোয়াটি কবুল করে দেয়। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে তুমি বিরত থাকো, সাবধান মাজলুমের দোয়া। এদেরকে বের করে দেন, এরা একদম বেয়াদবি করছে কেন? ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া কঠিন, আল্লাহর দরবারে ডাইরেক্ট এটি কবুল হয়ে যায়। চীনের অত্যাচার করা হলো, আমার সাথে সাথে আল্লাহ দিয়ে দিলেন করোনা ভাইরাস। কথা বলুন ঠিক কিনা? এটি মূলত মুসলমানদের উপর অত্যাচারের কারণে এই ধরনের ভাইরাস দিলেন। এর চেয়ে কঠিন বিপদ আসবে। কথা বলুন ঠিক কিনা? এদের পর যারা অত্যাচার করবে, নিপীড়ন করবে, জুলুম করবে, এদের পর কঠিন শাস্তি আসবে। কথা বলুন ঠিক কিনা? আমরা সব সময় মানুষের কল্যাণ চাই, কিন্তু যখন মুসলমানদের উপর অত্যাচার করে, ওই জাতিকে আমার আল্লাহ কখনো ছাড়ে না। কোরআনকে যারা করে দিতে চাই, আল্লাহর কোরআনকে যারা মিটিয়ে দিতে চায়, চীন চেয়েছিল কোরআন বাড়াবে, যারা বলেন পারবে, কখনো পারবে? মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা উঠে পড়ে গেছে, মুসলমানদেরকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। মুসলমান লোহার বুট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এদেরকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায়, এরা কখনো নিশ্চিহ্ন হবে না। কিসের বরকতে? আল্লাহর কালাম সূরাতুল ফাতিহার তিলাওয়াতের বরকতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঝাড়ফুঁক করা যাবে কি যাবে না? ঝাড়ফুঁক করা যাবে। ঝাড়ফুঁক যদি পবিত্র কোরআনুল কারীম থেকে হয়, নবীর শিখানো দোয়া থেকে হয়, তবে কোনো মন্ত্র দিয়ে নয়। ইসলামে কোনো তন্ত্র মন্ত্রকে এলাও করে না। যারা বলুন ছু মন্ত্রের ছু, এ ধরনের কিছু বলে হাবিজাবি কিছু বক্তব্য দিয়ে, এগুলো দিয়ে ইসলাম বলে দিয়েছে তোমার কোনো কিছু প্রয়োজন হলে কোরআন থেকে তুমি, কোরআন হচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কে শিফা বলেছেন, মধুকে আল্লাহ শিফা বলেছেন। শিফাউন লিন্নাস,
গাছ, মধু মানব জাতির জন্য শেফা। কোন হিন্দু কোন মুসলিম যদি মধু খায় তাতেও সে আরোগ্য লাভ করবে। আল্লাহু আকবার বলেন। কোরআন ভিন ধর্মের মানুষগুলো পড়লেও সেখান থেকে বেনিফিট লাভ করবে, তবে ইমানদার বেশি লাভ করবে। দেখেন না, কোরআনকে গবেষণা করে ভিন ধর্মের মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হচ্ছে, কোরআন থেকে উপকার দিচ্ছে। ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা ডক্টর শিব শক্তি গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওই ডক্টর মরিস বুকাইলি মুসলমানের কোরআনকে 6 বছর পর্যন্ত গবেষণা করেছেন। তিনি ফ্রান্সের একজন মৌলবী বিশেষজ্ঞ। ডক্টর মরিস বুকাইলি বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। মুসলমানের সে কোরআনের ভাষা আরবি তিনি শিখলেন। দীর্ঘ 4 বছর পর্যন্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখার পরে মুসলমানের কোরআনের ভুল ধরবে। একের পর এক 30 পারা প্রতিটি সূরাগুলোকে অ্যানালাইসিস করে গবেষণা করে দেখলেন মুসলমানের কোরআনের কোনো ভুল ধরা যায় কিনা। আল্লাহর কোরআনের তো কোনো ভুল খুঁজে পেল না। নিজের জীবনের অনেকগুলো ভুলের ফিরিস্তি বের হলো, নিজের জীবনের ভুল ধরা পড়লো, কিন্তু আল্লাহর কোরআনের একটি অক্ষর, একটি জের জবর হারাকাত সাকানাতের কোনো নাম রাখলো ডক্টর মরিস বুকালি, নাম রাখলো ডক্টর মোহাম্মদ সুলাইমান। আল্লাহু আকবার বলেন। আজকে যে সূরাটির তাফসীর শুনছি আমরা, সেই আরেকজন বড় পণ্ডিত, সেই তার নাম হচ্ছে সুমাইয়া বেস্টন ভেলো। সুমাইয়া বেস্টন ভেলো সে পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে সেই ধর্মগ্রন্থগুলো গবেষণা করত। প্রত্যেকটি ধর্মগ্রন্থ তার ডেস্কে, তার টেবিলে ছিল। সেই প্রতিটি ধর্মগ্রন্থ টেবিলে রেখে রেখে গবেষণা করত। এক পর্যায়ে যখন অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করা হলো। কোথায় ভর্তি করা হলো? হসপিটালে ভর্তি করা, ক্লিনিকে তাকে ভর্তি করা হলো। ক্লিনিকে যাওয়ার পরে যে ধর্মগ্রন্থগুলো আমি 24 বছর পর্যন্ত গবেষণা করেছি, সেই 24 বছর পর্যন্ত গবেষণা করা ধর্মগ্রন্থগুলো সুমাইয়া বেস্টন ভেলো করতে 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 ওর সাথে একটা হৃদ্যতা, একটি ভালোবাসা সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে সে বলল, আমার এই কঠিন মুহূর্তে আমি এখন হসপিটালের বেডে আমি শায়িত, আমার কাছে ধর্মগ্রন্থগুলো তোমরা একটু পড়ো দেখি। প্রত্যেকটি ধর্মগ্রন্থ থেকে প্রথম থেকে একটু কয়েক পৃষ্ঠা পড়ো দেখি, আমার স্বাস্থ্যের কোনো উন্নতি হয় কিনা। তাওরাত পড়লো, জাবুর পড়লো, ইনজিল পড়লো, নেক্সট ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, বিভিন্ন ধর্ম পরে এক জিন্দাবেস্তা পড়লো। পড়তে 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 কোনোতে কাজ হচ্ছে না। নেক্সট ডে ওরা বললো, দেখি ওইখানে আরেকটি ধর্মগ্রন্থ আছে, ওটা আমি খুব কম পড়তাম, সেটি মুসলমানের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। বলে কোরআন মাজিদটা নিয়ে আসো। বলে আমরা শুনেছি ওটা নাকি স্পর্শ করা যায় না। ডোন্ট টাচ মি উইদাউট এভলিউশন, উযু করা ছাড়া এটাকে তুমি টাচ করবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ব্যক্তি ছাড়া এটাকে স্পর্শ করবে না। এটাকে স্পর্শ করার জন্য প্রয়োজন হবে পবিত্রতা। জোরে বলুন ঠিক কিনা? এক পর্যায়ে একজন পবিত্র মানুষ যিনি মুসলমান, বলা হলো যে তুমি এটাকে নিয়ে আসো। মুসলমান নিয়ে এসে যখন সুমাইয়া বেস্টন ভেলোর হসপিটালের বেডের পাশে যখন শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন সূরাতুল ফাতিহা ওপেনিং সূরাটি যখন শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা যখন তিনি পড়তে লাগলেন, পড়তে পড়তে এক পর্যায়ে এটা যখন পড়া শেষ করলেন, সূরাতুল বাকারা শুরু করলেন। এটা পড়তে দেরি আস্তে আস্তে সুস্থতার দিকে সে চলে যাচ্ছে, যখন সুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। একটু সামনের দিকে এগিয়ে আসেন, অনেক মানুষ বুঝতে পারছে না, প্যান্ডেলে তো আর কোনো জায়গা নেই। একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু জিকির করো না আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফু দিলেন, ফু দিতে দেরি, সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, লোকটি সুস্থ হতে দেরি না। বললেন আমার কমিটমেন্ট অনুযায়ী, আমার সাথে প্রমিস ছিল, কমিটমেন্ট ছিল যে তুমি আমাকে এক পাল বকরি দেওয়া হলো, কাতিফুম মিনাল গানাম, এক পাল বকরি দেওয়া হলো। 3 থেকে 350 বকরি নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ বললেন আমরা কয়েকটি বকরি জবেহ করে খেয়ে নিই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন না, আমরা খাবো না, হাত্তা নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত ফতোয়া জিজ্ঞেস না করব। যেইভাবে আমি কোনোদিন ঝাড়ফুঁক করে আমরা কখনো কোনোদিন কিচ্ছু পাই নাই, নতুন আমরা ঝাড়ফুঁক করে এরকম 300 বকরি পেলাম, এগুলো খাওয়া জায়েজ কি জায়েজ না, এটি কি লিগাল নাকি ইনলিগাল, এটি হারাম নাকি হালাল, এটি যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর ফতোয়া জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত আমরা এটা খাবো না। সাহাবায়ে কেরামের দলটি চুপ রয়ে গেলেন, কিচ্ছু বললেন না। এক পর্যায়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলেন, অত্যন্ত আদবের সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার মজলিসে সূরাতুল ফাতিহা ফজিলত শুনেছিলাম, আপনি বলেছিলেন সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুল শিফা, ফু দিলে নাকি সব দফা হয়ে যায়, সবগুলো হল হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। আমি হুজুর সাপে কামড় দেওয়া রোগীকে সুস্থ করেছি, এর বিনিময়ে পেয়েছি 300-র মতো বকরি। হুজুর এটি খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন কুলু মিনহা, এখান থেকে তোমরা খাও, খাওয়ার পরে তোমরা বন্টন করে নাও, এরপর যদি একটা দুইটা থাকে তাহলে আমারেও দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিরা আসলে, সিরাজিয়া দরবারের হুজুর আসলে, তারপরে দূর থেকে যদি কোনো হুজুর আসে, সরসিনা শরীফের পীর শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা, হক্কানি কোন পীর মাশায়েখ ভণ্ডরা নয়, হক্কানি পীর মাশায়েখ আসলে শত শত বোতল শিশি জমা হয়ে যায়, সেখানে ফোন, তাদের একটা কনফিডেন্স, তাদের বিশ্বাস, ফু নিলে অনেক কিছু হবে, ফু নিলে একটি মানুষ সুস্থ হয়ে যায়, ফুটা হবে উসিলা, সুস্থ করার মালিক কে? যারা বলেন সুস্থ করবার মালিক কে? সুস্থ করবেন আল্লাহ। ওই লন্ডনের রানী এলিজাবেথ, ভারতের একজন আল্লাহর ওলি, তার নাম ছিল বাহলুল রহমতুল্লাহ আলাইহি, তার উচ্চারণটা কেউ কেউ বুহলুল করেছেন, খুব প্রসিদ্ধ হলো বাহলুল দরবেশ। রানী এলিজাবেথ বলেছিল, বাহলুল তুমি আমার কাছে কিছু বাতাসা পাঠায় দাও, ফু দিয়ে, আমার সন্তান হয় না, দীর্ঘ একটি যুগ চলে গেল, আমার কোনো সন্তান হচ্ছে না, বাতাসা পাঠায় দাও, ফু দিয়ে। বাতাসা তো চিনেন, মিষ্টি জাতীয়, বললো ফু পাঠাই দিলে তোমার সন্তান বেটি পেলে কোথায়? তোমাকে আমি ভারত থেকে, দিল্লি থেকে আমি তোমাকে লন্ডনে ফু পাঠাই দিব, এই ফু কি এতদূর পর্যন্ত যাবে? বলে আমার বিশ্বাস তুমি যদি একটা ফু দাও, এই ফু দিলে, এই ফুর বদৌলতে আল্লাহ তাআলা এর উসিলায় হয়তো আমাকে একটি সন্তান দিতে পারেন। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা, সহিহ বুখারীর বর্ণনা। পৃথিবীতে এমন কিছু ভালো মানুষ আছে, এরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় বসে, আমার আল্লাহর সাথে সাথে তা কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা যদি কিছু বলেন, ওয়াইন আতানি, যদি তারা আমার কাছে কিছু চায়, আমার কাছে চাই, ওয়াইন সালানি লাউতিআন্নাহুম, ওয়াইন সালানি লাউতিআন্নাহুম
অবশ্যই আমি তাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। চাইব কার কাছে? দেওয়ার মালিক কে? ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। চাইব আল্লাহর কাছে। দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ দিবেন, দুনিয়ার মানুষ কেউ দিতে পারে না। আল্লাহর কাছে চাই। মানুষ হবেন উসিলা, ওয়াসিতা, ঠিক কিনা বলুন? এরা হবেন মিডিয়া, মাধ্যম। প্রিয় সুধী, গভীর মনোযোগ। তিনি তখন বললেন যে ফু পাঠাই দিলে সন্তান বেটি পেলে কোথায়? বলে তোমাদের মুসলমানের কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে আসে আগের নবী ঈসা রুহুল্লাহ, তিনি তো ফুয়ের সন্তান। সুবহানাল্লাহ বলে। কিসের সন্তান? ফুয়ের সন্তান। বলে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে একটা ফু পাঠাই দিলেন মরিয়মের মুখে। আর এই মরিয়মের মুখে ফু পাঠায় দেওয়ার কারণে এর বদৌলতে আল্লাহ তাআলা একটা কুদরতি সিস্টেমে রূহুল্লাহ